হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো নেশার ভূত শর্ট ফিল্ম নিয়ে, যেটার পরিচালনা করেছেন অরিজিৎ সরকার, এবং এখানে আমরা ফিচার হতে দেখছি কিরণ দত্তকে এবং উন্মেষ গাঙ্গুলিকে। তো এই পার্টিকুলার শর্ট ফিল্মটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। হরার কমেডি এবং এই জনার স্পেসিফিক কাজে শর্ট ফিল্ম খুব কম আছে, কারণ শর্ট ফিল্মে পুরো জিনিসটা ডিজাইন করা, সেটা ডেভেলপ করা সবসময় টাফ হয়। বাট দুটো ক্যারেক্টারকে দিয়ে, দুটো লিড কাস্টকে দিয়ে রাদার এই জিনিসটাকে অ্যাচিভ করা এবং এই কনসেপ্টটাকে নিয়ে কাজ করা ইটসেলফ একটা আমার মনে হয় চ্যালেঞ্জের কাজ ছিল। বাট দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, যেভাবে সেটা তারা ডেভেলপ করেছে, সেগুলো বেশ সুন্দর এবং সব কিছু নিয়ে আলোচনা থাকবে। প্রথমে যদি আমাকে গল্প টাচ করতে হয়, আমি বেশি বলবো না বিকজ স্পয়লার হয়ে যেতে পারে। শর্ট ফিল্মের আবার গল্প কি, আপনারা গিয়ে 28 মিনিট খরচা করে ইজিলি দেখতে পারেন, ইউটিউবে ফ্রিতে দেখা যাচ্ছে। তো দুই বন্ধুর গল্প এখানে দেখানো হচ্ছে, তার একটা জায়গায় যাচ্ছে এবং তারপরে কি হয় সেটাই এই গল্পে বলা হয়েছে। আমি আর বিশেষ কিছু টাচ করতে চাইছি না, আপনারা গিয়ে দেখুন। এবারে এই শর্ট ফিল্মের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটো নিয়ে আমাকে যদি ডিসকাশনে যেতে হয়, দেখুন কিরণের আমরা ইন্ডিভিজুয়াল ইউটিউবে ভিডিও দেখি, সেখানে একটা স্ক্রিপ্টের ব্যাপার থাকে। সে এমন অনেক ভিডিও বানিয়েছে যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, বিভিন্ন জিনিসের একটা মিমিক আমরা সবসময় দেখতে পাই। তো সেই জায়গায় তার স্ক্রিপ্টিং এর পোটেন্সিয়ালিটি এবং কিভাবে সেটা ইনকর্পোরেট করবে তার নিজের সিনেমায়, এটা বেশ আমি বলবো ভালো কাজ। কারণ এটা অন্যকে পোক করা খুব ইজি, বাট নিজেকে পোক করানো নিজে লিখে, এটা টাফ কাজ। কেন বলছি সেটা তোমরা যদি শর্ট ফিল্মটা দেখো বুঝতে পারবে। এবারে এখানে না ডেভেলপমেন্টে বেশ খানিকটা টাইম নেওয়া হয়েছে। আমরা ক্লাইম্যাক্স অবধি যখন পৌঁছাবো, সেখানে যেমন স্ট্রং কয়েকটা মেসেজ দেওয়া হয়েছে, সেটা রাজ্যের অবস্থা হোক বা এই যে নেশার ভূত যে সাবজেক্টটা তারা চুজ করেছে, যে টাইটেলটা তারা চুজ করেছে, সেটার জাস্টিফিকেশনের কথা বলা হোক, সেগুলো ক্লাইম্যাক্সে ওয়েল ডেভেলপড এবং সেটার একটা সুন্দর ক্লোজার দিচ্ছে। একটা যে কোনো শর্ট ফিল্মের ক্ষেত্রে আমি মনে করি, বা আমার যে ওয়ে অফ থিঙ্কিং থাকে মেকিংয়ের টুয়ার্ডস, যে একটা গল্প হবে যার কোথাও গিয়ে মনে হবে শেষ হইল না শেষ, এই ব্যাপারটা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিলেন শর্ট ফিল্ম সম্পর্কে, আমি সবসময় সেটা ফলো করার চেষ্টা করি এবং যারা করে আমি তাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। তো এটাও একটা সেরকম ফ্লেভার, যে গল্পটা কোথাও গিয়ে শেষ হইল না শেষ, এরকম একটা ফিল আছে। এবং অবশ্যই আমি এটাও মনে করি যে একটা কাজ করছি, তার যদি একটা সামাজিক দিক উঠে আসে, সেখানে যদি আমি এমন মানুষকে বা এমন মানুষের জন্য কিছু কন্টেন্ট তৈরি করতে পারছি, কিছু সাবজেক্ট, কিছু পয়েন্ট তুলতে পারছি, তো সেটা বেশ অ্যাপ্রিসিয়েশনের জায়গা আমার মনে হয় রাখে। তো সেটাও এই শর্ট ফিল্মটা করতে পারছে। তো ওভারঅল মেসেজিং, তার স্টোরি রাইটিং এবং ডেভেলপমেন্ট, স্ক্রিন প্লে, সেগুলো মারাত্মক। আমি স্ক্রিন প্লে জায়গায় আরও কিছু কথা বলবো। এই যে কিরণ দত্তের যে একটা সিনেমা দেখেছিলাম, সেখানে তার অভিনয় ছিল বাট ডায়লগ ছিল না, সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো সেই ইনসিডেন্টটাকেও অ্যাড করা হয়েছে, যেটা আমি প্রথমে বলছিলাম। একটা দেখা গেছিল যেখানে খুব ভাইরাল হয়েছিল দুটো ছেলের মধ্যে, তো সেই জিনিসটাকেও কোথাও গিয়ে তারা এখানে ইনকর্পোরেট করেছে। এমটিভি থেকে জি বাংলা, এই জিনিসগুলো আমার মনে হয় খুব ভালোভাবে এসেছে। এবারে দেখুন, যে কোনো শর্ট ফিল্ম এরা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে বানায়, এদের তো বিরাট বড় প্রডিউসার নেই, তাই হয়তো কোথাও গিয়ে একটা তারা অ্যাডভার্টাইজমেন্ট বা একটা স্পন্সরশিপ তাদের ভিডিওর মধ্যে আনতে হয়। এতে আমি খারাপ কিছু দেখছি না। বড় বড় চ্যানেল, বড় বড় ওটিটি এগুলো করে, বড় বড় সিনেমায় এটা হয়। বাট সেই জিনিসটা কিভাবে আমি প্রেজেন্ট করছি সেটা ইম্পর্টেন্ট। এরা যে প্লেসমেন্টেই সেটা ইউজ করেছে, যেটা স্ক্রিন প্লের মধ্যে যেভাবে এটাকে প্লেস করা হয়েছে, সেটা দারুণ। এবং সেখানে কোথাও গিয়ে কিন্তু গল্পের রিদম ব্রেক করে না, যেটা হচ্ছে আমার মেন কথা থাকে প্রতিবাদ, যে আমি কোথাও গিয়ে যেন এটা ফিল না করি যে গল্পটাকে থামিয়ে পরে আমাকে অ্যাড দেখাতে হবে বা আমাকে আমার যে স্পন্সর তাকে হাইলাইট করতে হবে। এটা খুব সুন্দর প্লেসমেন্ট। এখানেই তীক্ষ্ণতা রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো সেটা দারুণ। এর পজিটিভ পয়েন্ট নিয়ে সেকেন্ড যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স। দেখুন, কিরণের আমি কাজ দেখেছি, অনেকদিন ধরে ফলো করি, খুব ভালো কাজ করেছে। এবং আমার মনে হয় উন্মেষ অলংকার এই সিনেমাটার, উন্মেষের ডেভেলপমেন্ট, তার গ্রোথ, তার যে ওভারঅল প্রেজেন্টেশন, সে অনেকগুলো শর্ট ফিল্ম রিসেন্টলি করলো, কিরণ একটা সিরিজও করেছে। তো তাদের আমার মনে হয় একসাথে কোলাবোরেশন না, এই বন্ধুত্ব যে ব্যাপারটা আছে সেটাকে খুব সুন্দরভাবে হাইলাইট করছে। তাদের নেশার যে স্টেপগুলো দেখানো হয়েছে, যে বেবি স্টেপ তারা ডিজাইন করেছে মেকার্সরা, সেই জিনিসগুলো আমার মনে হয় খুব সুন্দর, একে অপরকে কমপ্লিমেন্ট করছে। তারা তাদের অ্যাক্টিংয়ের মাধ্যমে তাদের কিউগুলো খুব সুন্দর ম্যাচ হয়েছে, তাদের ডায়লগসগুলোর মধ্যে স্ট্রেংথ আছে, ভয়েসের মধ্যে মডিউলেশন আছে। তো ওভারঅল আমার মনে হয় খুব সুন্দর পারফরমেন্স করেছে কিরণ এবং উন্মেষ। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো যে স্ক্রিন প্লের, আমি যদি ডায়লগ কিউয়ের কথা বলি, কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে আরেকটু সেটা
পজ পেতে পারতো, আরেকটু সেটা স্মুথ ওয়েতে আসতে পারতো। যখন ছেলেটা আসছে তাদের বাড়ির কেয়ারটেকার, সেখানে যেভাবে তাকে কথা বলতে হবে, বা যখন আরেকটা জায়গা আছে যেখানে দাদুর সাথে দেখা হচ্ছে, আর একটু স্মুথ ওয়েতে আসতে পারতো। আদারওয়াইজ এটা খারাপ না, এটা শর্ট ফিল্মের জায়গা থেকে তো অত স্পেস নেই যে আমি আরো বেশি করে ডেভেলপ করবো, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তো আমার বেশ ভালো লেগেছে। থার্ড হচ্ছে এই সিনেমার টেকনিক্যালিটিস, যেমন সুন্দর তার ঝচকচকে একটা পরিবেশনা আছে, যত সুন্দর তার কালার গ্রেডিং আছে, লাইটের ইউজ আছে, সেটা বিভিন্নভাবে বিভিন্ন ম্যানার প্রেজেন্ট হয়েছে, তার একটা মিনিংফুল প্রেজেন্টেশন আছে আমি বলবো। এবং লাইট না যে কোনো কাজে একটা হিউজ রোল প্লে করে, লাইট সাউন্ড, আমি এই এফেক্টের কথা বলছি কারণ এটা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন, তো সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাজ করছে। স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ, আরও আই থিঙ্ক খুব ভালো কাজ করেছে। এবং কনফিউজ পিকচারেরই একটা গান আমরা অন্যভাবে এখানে শুনতে পাচ্ছি, তো গানটা শুনে আবার ভালো লাগলো। তো ওভারঅল আমার মনে হয় টেকনিক্যালিটিস খুব ভালো। অরিজিৎদার অনেক ডাইরেকশন আমি দেখেছি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় খুব ভালো কাজ করে। কনসেপ্ট বিল্ডিং থেকে শুরু করে পুরো জিনিসটা ক্লোজার, এটা একটা ডিরেক্টরের পার্সপেক্টিভ হয়, সে গল্পটাকে কিভাবে, কতটা এবং কেন দেখাচ্ছে, এই তিনটে জিনিসের আমার মনে হয় সংজ্ঞা খুব দরকার। ব্যাকরণ অনুযায়ী সেটা আমার মনে হয় খুব কারেক্টলি প্লেস পেয়েছে। তবে হ্যাঁ, দু একটা জায়গা আছে যেটা আমার মনে হয়েছে ডেভেলপমেন্ট এরিয়া ছিল, কারণ যে ঘরটায় তারা আসছে রাস্তায় তারা খুঁজে পাচ্ছে না। আমার মনে হয় তার যে কারেন্ট সিচুয়েশনস, তার যে কালারিং লাইটিং যেগুলো আছে, সেগুলো অবশ্যই সিনেমেটিক অ্যাঙ্গেল থেকে হয়তো ভালো লাগছে, বাট কোথাও গিয়ে ব্যাকফায়ার করে সাবজেক্টের নিরিখে। কারণ যে রুমটা দেখানো হচ্ছে তার খাটের প্লেসমেন্ট মনে হচ্ছে যেন আমি ওই বাড়ির কোনো কেয়ারটেকারের রুমে এসেছি, দাদুর রুম এটা বোঝা যাচ্ছে না, কারণ বিছানার যে পরিস্থিতি সেটা ওই রকমই করা হয়েছে। হয়তো সেখানে কেয়ারটেকারটা থাকে সেটা অন্য ব্যাপার, বাট সিনেমাটাই ওই রুমটা যেভাবে দেখানো হয়েছে, তালা খোলা যেখানে দেখানো হয়েছে, সেখানে কিভাবে পরিষ্কার হয়, অত সুন্দর বাড়ি কিভাবে থাকতে পারে, এটা আমার একটা আর্ট ডিপার্টমেন্টে কমপ্লেন আছে। এটা হয়তো আরেকটু পুরনো বাড়ি, আরেকটু হয়তো যেখানে লাইটের শেড কম, আমি যদি পিছন থেকে দেখানোর চেষ্টা করি বা সামনে থেকে দেখানোর চেষ্টা করি, বা রুমটা যদি তখন এরকম হতো, তাহলে পরে একে অপরকে আরো বেশি কমপ্লিমেন্ট করতে পারতো। এই একটা টেকনিক্যালিটিস, বা আমি যদি আর্ট ডিপার্টমেন্টের কথা বলি, একটু আমার খামতি মনে হয়েছে। আদারওয়াইজ সিনেমাটা আমি বলবো অবশ্যই তোমরা দেখো। স্পেশালি লাস্টে যেভাবে সিনেমাটা ক্লোজার পায়, যেভাবে স্ট্রং মেসেজ ডেলিভারি করে সিনেমাটা, আমার মনে হয় দেখবার মতো। তো আমার বেশ ভালো লেগেছে, আমি বেশ এনজয় করেছি। তোমরা যদি অলরেডি দেখে নিয়েছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।